বাপজি গো, আমার নবীর মেয়ে মা ফাতেমা 3 দিন হাড়িটা চুলে ওঠে না। হাসান হোসেন কেঁদে কেঁদে পাগল, মা 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 মা, কিছু খেতে দাও, পেটটা ভরিয়ে দাও। মা ঝরঝর করে কাঁদছে, দেওয়ার মতো কিছু নেই। হঠাৎ তাকে তাকে আপার পাঁচিলির দরজাখানা খুলে বাড়ি এসেছে কে? আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ হযরতে আলী। একটু জোরে বলেন, আর একটু জোরে, আর একটু চিল্লে। হযরত আলী মদিনার বাজারে গিয়েছিলেন বাবা, হঠাৎ বাড়ি ফিরেছে। হাসান হোসেন মার কাছে কাঁদে, ফাতেমা চোখের পানি ফেলে। হঠাৎ হযরত আলী বাড়ি ফিরেছে। বাবা ফেরার পরে আল্লাহর নবীর মেয়েকে সালাম দিয়েছে, স্বামী স্ত্রী সালাম, কি রহমতে সালাম বাবা দেওয়ার পরে ফাতেমা ডেকে বলছে, স্বামী গো, আজকে আপনি বাড়ি এসেছেন, একবার বলুন বলুন, আমি হাসান হোসেনের কান্না আমি মা থামাতে পাচ্ছি না, বলুন বলুন, এদের পেটটা ভরাতে হবে, কি হবে? হযরত আলী দেরি করলেন না, প্যাকেট থেকে একটা রুটি বার করে ফাতেমার হাতে তুলে দিয়েছে। ফাতেমা, একটা রুটি এনেছি, এসো আমরা 4 জন ভাগ করে খাই। 3 দিন পরে একটা রুটি পেয়েছে বাবা, এসো আমরা কি ভাগ করে খাই, এসো। আল্লাহর নবী, দয়ার নবীর মেয়ে রুটিটা সামনে নিয়ে বাবা 4 জন বসেছে, ওই রুটিটা খাবে বাবা, পানি দিয়েছে, এইবারে ছিঁড়ে ছিঁড়ে খাবে। 3 দিন পরে বাবা হঠাৎ একজন ফকির ভিক্ষুক এসে বাইরে আপনার দরজা নক করে বলছে, ও নবীর আওলাদ, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী গো, আমি বড় ক্ষুধার্ত ভুখার্ত, আমার কিছু দান করো। এই বলার পরে ফাতেমার কানে কথাটা গেল। যেই ফাতেমার কানে কথা গেছে, আগে বিধু ফাতেমা দেরি করলেন না, ওই রুটিটা তুলে ওই ফকিরকে দান করে দাও। কি বুঝলেন? 3 দিন এদিকে উনুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না, একটা রুটি এনেছে বাড়ি, আর ফকির এসে যেই চেয়েছে ফাতেমা রুটিটা তুলে দিয়েছে। হাসান হোসেন মায়ের দিকে তাকিয়ে বলছে, মা গো, এমন কাজ তুমি কেন করলে মা? ও মা, মা আমাদের পেটে বড় ক্ষুধা, 3 দিন ভুকা, আজকে হাঁড়িটা চুলে ওঠে না, আর তুমি আজকে রুটিটা দান করে দিলে। আল্লাহর নবীর মেয়ে কিছু বলে না, চুপ করে বসে আছে। ইমাম হাসান হোসেন ডেকে বলছে, মা গো, তুমি যে কাজ করলে এ বিচার আমরা নানার কাছে দেব। 2 ভাই গলা দুটো জড়িয়ে গুটি গুটি পায় মদিনার মসজিদে হাজির। জোরে বলো, মদিনার মসজিদ আর আমার নবীর বাড়ি একই পাঁচিল। সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম। ওরে আমার নয়নের নানু ভাই, এই বলে পাতা করে ধরে 2 গালে চুমা দিয়েছে। আল্লাহ নবী দুটো নাতি নানার মুখে দিয়ে তাকে বলছে, নানা গো, আজকে আপনি আমাদের গালে চুমো দিয়েছেন। ওরে নানা রে, আজকে আপনার কাছে আমরা বিচার চাইতে এসেছি। আপনি হলেন আল্লাহর দোস্ত প্যারা নবী, আমাদের নানা, আজকে একটু বিচার করে দেন। নবী আমার বলছে, ওরে নানু ভাই, কি বিচার করব, কার বিচার করব, কি বিচার করব, কার বিচার করব? হাসান হোসেন দেখে বলছে, ওরে নানা, অন্য কারণ না, তোমার মেয়ের বিচার তুমি করে দাও। কি হয়েছে, আমার মেয়ে কি করেছে? না 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 না, আজকে 3 দিন আমরা ভুকা ক্ষুধার্ত, হাঁড়িটা চুলে ওঠে না। আমার আব্বা জান একটা রুটি এনেছে মদিনার বাজার থেকে, আমরা বসেছি খাবো, হাত পা ধুইছি, পানি আছে সামনে। ওরে আমার নানারে একজন ভিক্ষুক এসে যেই চেয়েছে আমার মা জননী রুটিটা তাকে দান করে দিয়েছে, আমরা ক্ষুধার্ত ভুকার্ত। এই নানাজি, আপনার মেয়ের বিচার আপনাকে করতে হবে।
নবী আমার ডেকে বলছে, হ্যাঁ রে নানু ভাই, আজকে আমার মেয়ের বিচার আমি নবী করব, আমি আব্বা করব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হাসানের ডান কাঁধে, হোসেনের ডান কাঁধে গুটি গুটি পায় ফাতেমার বাড়ি নক করেছে। মা, মা, ও মা, মা গো, আহ আমার নবীর ডাক, আহ জি, পাথর পর্যন্ত নবীর ডাকে গলে যেত, উড়ান্ত পাখিরা নবীর কোলে বসে যেত। জোরে বলবো জি। এই জন্য দুনিয়ায় কথা মিষ্টি। কি মিষ্টি বাবা? আরে কথা বলো না কেন? দুনিয়ায় কি মিষ্টি? সবচেয়ে মানুষের কথা মিষ্টি। যার কথা মিষ্টি তার জগৎ মিষ্টি বাবা। এই জন্য আল্লাহ পাক এই মার পেটে থাকতি আমাদের গাল দেখেছো খাওয়াইনি বাবা, নারীর সঙ্গে যুক্ত করে খাইয়েছে, এই মুখটা ভালো রেখেছে যেন কথা তোর মিষ্টি হয়, কথা তোর মিষ্টি হয় জি। এই জন্য হওয়ার পরে প্রত্যেক সন্তানের একটু করে মধু গালে দিতে হয়। কি গালে দিতে হয়? আর কথা বলেন কেন? মধু। আমরা যখন বাড়ি হয়েছি আমাদের মা আব্বা বলেছে জি, আমাদের গালে মধু দিয়েছে বাবা। যারা আগে তো সিসার ছিল না, এই আগে তো সিসার ছিল না, হসপিটালের ফাড়বে ওসব ছিল না, ঠিক না ভুল বলছি বাবা? জি, যখনই মার পেটে এসছে আল্লাহু আকবার, বাড়ি সন্তান পোষা হয়েছে, ধন্যি ধরেছে, পোষা হয়েছে। এখন তা না বাবা, যেদিনতে পেটে বাচ্চা এসে ওদিনতে কাট করেছে, কাট, কন্ট্রোলের কাট। কারণ ও যন্ত্র সব এসে যেতে হসপিটালে, আমার কাছে বুঝতে পারেন এদিক তো হবে না, সব রেডি করে রেখে বাবা ওই সব। আচ্ছা ওকে যদি হয় ওর গালে মধু দেবে? বলো না কেন কিছু, ওর গালে মধু দেবে? কি দেবে? আল্লাহ। তারপর একটা আজান দেওয়ার কথা কিতাবে বলা আছে, বাচ্চা হলে এটা আজান দিতে হয়। কেন বলো দিন? মার পেটে ছিল সুন্দর প্যাকেট, বিনা আবর্জনা। মার পেট থেকে যখন বার হয় ওকে একটা আজান দাও, কারণ শয়তান যেন পাশে ঘেঁষতে না পারে। আজান দাও। হচ্ছে তো হসপিটালে, আজান দেবে কেটা? তপন দা। আজানও হয় না, বাড়ি হয় না তো জি। আল্লাহু আকবার। এই জন্য দেখেছেন এইসব যেসব বাচ্চার আজান হয়নি, আজান শুনিনি, মধু গালে দেয়নি, দেখেছেন খৈনি খেয়ে গুটকা খেয়ে কিরম থুতু ফেলতেছে। আমি পাশ দিয়ে যাচ্ছি, ফেলেছে, লেগে গেছে। আমি এই করি, দাঁড়া, তুই গুটকা খাচ্ছিস, এই দেখ কি হেস দেখ, বলছে তুই পাশ দিয়ে যাচ্ছ কেন? উজন আমার রাস করতেছে, যেন আমি যেন ফেলেছি জি। আল্লাহু আকবার। দিনকাল কোথায় পৌঁছেছে বুঝতে পারছো বাবা? দিনকাল কোথায় পৌঁছেছে দেখেছো? সব পাল্টে যাচ্ছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আগের দিন আর নেই বাবা, আগের দিন নেই, সব পরিবর্তন হয়ে গেছে বাবা। পরিবর্তন যদি না হতো, অন্যদের বলছি রে, আমার জাতের কথা বলছি, ছেঁড়া প্যান্ট পরে ঘোরে, হ্যাঁ 12 বছর 13 বছর 14 বছর বয়স ছেঁড়া প্যান্ট পরে ঘুরতেছে। আমি নদিয়ায় জলসা করতে গেছি, বলে 8-9 বছর 10 বছরের ছেলে, ওর বাপ লেজ হুজুর মাথায় ফু দিয়ে দাও। আমি তো ফু কমনে দেবো, বল তোর মাথায় দাও। আমি একটু ফু দিলুম, দেওয়ার পর আমি তো করছি, হ্যাঁ পয়সা তো ছেঁড়া প্যান্ট কিনলি, ছেঁড়া প্যান্ট কিনলি। ওরে বাবা, এখনকার ছেলে কত কটকটে। আমরা হুজুরদের সামনে দেখালি, বড়দের সামনে দেখালি কথা বলতুম না, ভয় লাগতো। তাই তো হুজুর মানুষ, তাই তো গ্রামের জ্ঞানী মানুষ, লেখাপড়া জানা মানুষ, কথা বলবো কি করে? আমার মুখের দিকে তাকবে, হুজুর তুমি জানো না ছেঁড়া প্যান্ট না, দ্যাট ইজ কায়দা। আমার বলতে দ্যাট ইজ কায়দা। আমি বলছি কচি তো একটা কাজ কর, প্যান্টটা খুলে বাড়ি যা, ওটা একটা কায়দা। আমার কথা বুঝতে পারেনি বা? আজ আমরা পৌঁছেছি কোথায় বাপ, এসছি কোথায়? আর ছেলে মিলে বাপের মানে না, কেন মানবে বলুন? কেন মানবে? আমরা তো তৈরি করতে পারি জি। এজন্য বলছি বাবা, খুব সাবধান,
আল্লাহর নবী দয়ার নবী মা বলে ডাক দিয়েছে, মা ও মা, মা। ফাতেমা দরজাখানা খুলে গলাটা জড়িয়ে আব্বা বলে ভিতরে নিয়ে এলেন। দুই বাচ্চা দুই কাঁদে বাবা। বিশ্ব নবী ডেকে, বিশ্ব নবীর মেয়ে ডেকে বলছে, আমার না বলে নয়নের তারা, তোরা আব্বার কোলে উঠলি কেন, আব্বার কাঁধে উঠলি কেন? তোদের পা আমার আব্বার শরীরে লেগেছে। আজ তোরা চিনিস না, জানিস না আমার আব্বার কত আল্লাহ ইজ্জত দিয়েছে, কত আল্লাহ সম্মান দিয়েছে, তোরা জানবি না। আমার আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত পেয়ারা নবী। তোরা কাঁদে উঠেছিস, তোদের পা আমার আব্বার গায়ে লেগেছে। এই তোরা কাঁদে উঠলি কেন? আমার দিনের নবী ডেকে বলে, মা ওদের পা আমার গায়ে লেগেছে বলে তুই দুঃখ দিও না, ওদের ব্যথা দিও না মা। তুমি আমার হাসান হোসেন পেটে রেখেছিলে বটে, কিন্তু হাসান হোসেন মর্যাদা তুমি জানো না। যেদিন আমার দিনের নবী মদিনার মসজিদে, মদিনার মসজিদে আমার নবী পাক যখন বসেছিল, হাসান হোসেন যে দুই ভাই নানার দুই আব্বার কোলের উপরে বসে বলছে, না না ও না না, মদিনার ছেলেরা ধনীরা আজকের গণীরা টাকার যাদের মালিক আজকের ঘোড়া চড়ে বেড়ায়। ওরে না না গো, আমরা আলীর বেটা আলীর ছেলে, আজ তুমি হলে আমাদের বিশ্ব নবী। আর না না, আমাদেরকে একটু ঘোড়া হবে না, আমরা চড়ে চড়ে বেড়াতাম, আজকে আমাদেরকে ঘোড়া হবে না। আমার নবী ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি পড়তে লেগেছে। ও না না কাঁদো কেন, আমাদেরকে একটু ঘোড়া কিনে দেবে না, আমাদের ঘোড়া কিনে দেবে না? আমার দিনের নবী দেরি না করে এইবার মদিনার মসজিদ বারান্দায় আমার নবী উবু হয়ে আপনার হামাগুড়ি দিতে লেগে যা। হাঁটু দুটো মাটিতে দিয়ে আর হাত দুটো মাটিতে দিয়ে আমার নবী হামাগুড়ি দিচ্ছে। আর হাসান হোসেনকে বলছে, তোরা দুই আমার পিঠে বস, আমি তোদের ঘোড়া। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? হাসান হোসেন কি বুঝতে পেরেছেন এইবার? এই হাসান হোসেন কি বুঝতে পেরেছেন? আমার নবী এইবার দুই নাতির পিঠে আমার নবী হামাগুড়িতে যাচ্ছে। আর নবী আমার বলছে, হাসান হোসেন ঘোড়া কিরাম হয়েছ বল, ঘোড়া কিরাম হয়েছ বল, ঘোড়া ঠিক আছে তো, ঘোড়া যাচ্ছে তো? আল্লাহু আকবার। হঠাৎ হযরতে ওমর, কেউ বলেছে আবু বকর, দুজনের মধ্যে একজন মদিনার মসজিদে ঢুকেছে। ঢোকার পরে তার চোখ নবীর পিঠে দুই নাতি উঠে যাচ্ছে, আর নবী হামাগুড়ি দিয়ে যাচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছে, আয় হাসান হোসেন, আয় হাসান হোসেন, আজ তোরা তো ভালো ঘোড়া পেয়েছিস। আল্লাহর নবী ডেকে বলছে, ওমর তুমি ঘোড়াটা ভালো বললে, কিন্তু সওয়ারি কেমন তুমি তো বললে না। পিটি যারা বসছে সওয়ারি বলে না, ও কেমন? ওরে ওমর রে, আমি নবী যখন ওদের পিঠে করে হামাগুড়ি দেই গো, আমাদের নানু ভাই যখন আমার মাথার চুল ধরে যখন ঘোড়া 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 বলে, আমার আল্লাহ বড় খুশি হয়। ও ভাই, সেই দুটো নাতি নবীজির দুই কাঁধে যখন বসেছে গো, মা ফাতেমা ডেকে বলছে, ওরে আমার মালিক এত বড় বেয়াদবি কেন করলি বল? আজকে আমার আব্বার কাঁধে উঠলি, তোদের পা তো গায়ে লেগে গেছে। তাই নবী বলছে, মা খবরদার, তুমি জানো না মা গো, হাসান হোসেন বাবা তুমি কোনো কথা বলবে না, কারণ হাসান হোসেন হচ্ছে যুবকদের জান্নাতের সরদার। যত যুবক কিয়ামতের মাঠে উঠবে তার সরদার হচ্ছে আমার দুটো নয়নের নানু ভাই। জোরে বলি, বলো এইবার বলো। একটা রুটি আমার আলী এনেছিল, 3 দিন খাবা না, তুমি নাকি দান করে দিয়েছো। ঠিক? ফাতেমা মাথা নিচু করে বলছে, আব্বু ঠিক। এই ঠিক কেন? তুমি তো কোরআন শুনিয়েছো। কে বলছে? ফাতেমা। আব্বু তুমি তো কোরআন শুনিয়েছো, ও আম্মা সাইলা খালাতা না, সাইলকে ফিরিও না। আপা তুমি তো কোরআন থেকে বলে দিয়েছো, এই জন্য আমাদের 3 দিন খাবা না, রুটি নিয়ে বসেছে, ভিক্ষুক এসেছে, তোমার কোরআন ফলো করেছে, রুটিটা দান করে দিয়েছি।
কথা বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছ। হ্যাঁ, দুপুর বেলা যখন খেয়ে আমরা ভাতলে যখন বসি, মানে ফকির যখন আসে আমরা কি করি? গরম গরম তাকাই নেবা। ঘটকপুর বাজারে গেছে, ফকির চাচ্ছে পয়সা দে, ও সে 1 টাকার কয়েন ওই মাল পকেটে গেল, তাই খুঁজতে পকেটে। আচ্ছা, ও কেউ নেয় না, কোনো দোকানদার নেয় না, সেই মাল দিচ্ছে ফকির। এই নেই। আল্লাহু আকবার। কেন? ভালো টাকা তো জোটে না, ভালো টাকা হয় না। হ্যাঁ, নাম্বারিং নোট গুলো সব বালিশের তলায় দিয়ে শুয়ে রেখেছে। এই নাম্বারিং নোট সব বালিশের তলায় দিয়ে শুয়ে আছে। এই আল্লাহ এমন রক্ত লাগিয়ে দেবে, ওই বালিশ শুদ্ধ বিক্রি হবে। আল্লাহ পারে না? কথা বলেন না কেন? এই পারে না। ক্ষমতার মালিক কে? জোরে বলে, সবাই চিল্লে বলে, আর একটু জোরে বলে, একমাত্র আল্লাহ। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে সব বোঝেছে, সৌন্দর্য বোঝে। আল্লাহ যখন তখন কেড়ে নিতে পারে, ক্ষমতার মালিক আল্লাহ। হ্যাঁ, এই জন্য বড়াই দেখাতে নেই, কোন ফকির মিসকিন এলি তাড়াতে নেই, তাড়াবেন না, তাকে বার করে দেবেন না। অনেক সময় আপনার জানা ফকির ঘটপুকুর বাজারে থাকে, ও কিন্তু এসে চাচ্ছে, কিন্তু ও কিন্তু ফকির না, চেহারা পরিবর্তন করে তোমার বাড়ি এসছে আল্লাহর ফেরেশতা। তুমি জানো না, সে চোখ তোমাদের নেই বাবা, সে চোখ তোমাদের নেই। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিনা অতিথিতে বিনা মেহমানে খেত না। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। 3 দিন কোনো মেহমান নেই, ইব্রাহিম নবী বসে আছে 3 দিন খাওয়া না। জি, 3 দিন বসে আছে, আর উনি অতিথি ছাড়া মেহমান ছাড়া খেত না। ওনার পাশে মেহমান বসবে, উনি তারপর খাবে। সুবহানাল্লাহ। 3 দিন কোনো অতিথি মেহমান নেই, উনি খাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ একটা ফকির এসছে, এসে বলছে আমি অতিথি। 3 দিন পরে পেয়েছে, ছাগল জবাই করে, তাতে ভালো, এ তো ফেরেশতা, তো খাবে না। যে ফকির এসছে এ কিন্তু সে ফকির না, আল্লাহর ফেরেশতা। জোরে বলুন। ফেরেশতা দেখে বলছে নবী গো, আপনি চিন্তা করবেন আমি খাবো না। কেন? বলছে আমি আল্লাহর ফেরেশতা। জোরে বলুন, চিল্লে বলুন। ইব্রাহিম নবী বলছে তুমি ফেরেশতা? বলছে হ্যাঁ। বলছে আমি অতিথি পেয়েছি, তোমার লে খাবো? বলছে আমি খাবো না, আজকে তোমার পরীক্ষা করতে এসেছি, সত্যি তো তুমি আল্লাহর পয়গম্বর, যদি বিনা অতিথি তুমি খাও না। জি, আল্লাহু আকবার। আজকে আমরা কি করি? ফকির মিসকিন এলি তাড়াই, আর ধর্ম কুটুমালি খাসির গোশ খাওয়াই। কি গোশ? কি গোশ? 850 টাকা কিলো, সেই মালে ধর্ম কুটুম খাওয়াচ্ছে। তোর বাবা কেলি কুটুম? জি, ওই ধর্ম কুটুম খাওয়ালি তো সব হবে। একটা ফকির দে, ও যদি 2টো হাত পেতে আল্লাহর কাছে বলে তোর বেড়া পা। জোরে বলুন যে আল্লাহ আমার তো জীবনে গরুর গোশ ছাড়া খাসির গোশ হয় না, এ লোক খাসির গোশ দিয়েছে, আল্লাহ তুই ওকে নাচার দিস। একটু যদি বলে মন খুলে, বাস তোমার বেড়া পা। সেদিকে আমরা যাবো না। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী শোনার পরে বলছে মা আজকে 3 দিন ভুকা, আল্লাহর কোরআন তুই ফলো করেছিস। ও মামা, ও মামা, ও মামা, ফকির কি তুই দান করেছিস মা? তবে দেরি কর। বলতে না বলতে মদিনা শরীফের একজন আপনার মানুষ হঠাৎ 1 চুবড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির। ও নবীর আওলাদ, ও নবীর আওলাদ, ও নবীর আওলাদ, এই লইলাও আজকে 1 চুবড়ি খেজুর তোমার বাড়ি এনেছি। আল্লাহর নবী ডেকে বলছে আলী গো যাও খেজুর ঝুড়িটা নিয়ে এসো। এইবার খেজুরের ঝুড়িটা নিয়ে এলো, আসার পরে ওই ঝুড়িটা সামনে রেখে 5 জন বসে খাবে, 5 জন বসে খাবে। ফাতেমা ডেকে বলছে আব্বা এ তো মদিনার খেজুরের স্বাদ না, এ তো বিরাট স্বাদ, বিরাট ব্যাপারটা কি? আমার নবী বলে মারে 3 দিন ধরে খাওয়া না, একটা রুটি নিয়ে বসে খাবি। হঠাৎ যে ফকিরের তোর বাড়ি চেয়েছে, ওটা কিন্তু ফকির না, ওটা হচ্ছে আল্লাহর ফেরেশতা। আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছে। যা 3 দিন খাওয়া না, উনুন জ্বলে না। আমার ফাতেমা কি বলে একবার শুনি আয়, একবার দেখে আয় আমার ফাতেমা কেমন আল্লাহকে ভালোবেসেছে।
তাই রুটিটা তুই দান যখন করেছিস, হাসান হোসেন খাচ্ছে 3 দিন খাওয়া না, তাই এক চুবড়ি খেজুর দিন দিয়ে গেছে। উনি অন্য কেউ না, উনি অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ওই খেজুর হচ্ছে জান্নাতের খেজুর মা। জি হ্যাঁ, এজন্য কেউ হিসাব করে চলতে হয় বাবা। আমি খোকা ভাই বলছি বাবা, বর্তমান কঠিন সময় আমরা শিখেছি বাবা, কঠিন সময় আমরা শিখেছি বাবা। কেউ হিসাব করে চলবে বাবা, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছেন খোকা ভাই, কেউ হিসাব করে চলবে বাবা। পয়সা আছে, দিনের পথে ব্যয় করো, ফুর্তি করো না, ফুর্তি করো না। হ্যাঁ, পয়সা আছে, আল্লাহর পথে ব্যয় করো। গরিব বিধবা দাও, দাও, খাবা না, 2 দিন 3 দিন খাবা না, দাও বাবা, লাভ হবে, লস হবে না। জি, যত দেবে আল্লাহ উতলে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন, কেন আল্লাহর ভান্ডারে মালের কোনো এই আছে? এই জোরে বলেন আছে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। সবাই একটু জোরে বললে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? আমরা মার পেট থেকে বার হওয়ার পরে খাবার ফয়সালা কে করেছে বাবা? আরে কথা বলে কে করেছে? আল্লাহ। কি খেয়েছি? কার দুধ? মায়ের দুধ। কি সুন্দর বলুন তো, আমরা কার দুধ খাইছি? জোরে বলো না, পাশে রয়েছে অনেক জোরে বলে না, বউ রয়েছে পাশে, বাড়ি গেলে খেতে পারবে। মামা 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 করছিল কেন ওখানে বসে? ও বাহ, 2-1টার বড় ভয় করে বাবা, জমির মতো ভয় করে বউ। এই বউ আগে না মা আগে? মা আগে না বউ আগে? হ্যাঁ, এখন বলছে মা আগে। আর বউর সামনে কে বলবেন তুই আগে, তুই আগে। হ্যাঁ জি, এই জন্য বলছি বাবা, মার ঋণ জীবনে শোধ করা যাবে। কথা বলেন যাবে, চিল্লে বলেন যাবে। তা যদি না যায়, মা মেয়ের বাড়ি যাবে, তুমি পয়সা দাও না কেন? আপনাদের রাগ হচ্ছে ভাই? আমি খোকা ভাই একটু বলি বাবা, আমি এরম সব জায়গায় বলি বাবা। কেন বলেন? মা হচ্ছে আমাদের আসল পুঁজি বাবা। মা আসল কি? মা বাবা আমাদের আসল পুঁজি বাবা। ওই মা বাপের দিও, তুই বরকত পাবা। তবে মরণের পরে কবরে গিয়ে দিলে হবে না বাবা। হয়তো মনে করতে ওখানে ঠেজে দিয়ে আসে, আর হবে না, আর হবে না। দাঁত হাতে দাঁত মাজো, হাড়ের থেকে গোশ ছিঁড়ে নাও, কায়দা হবে। আর দাঁত পড়ে গেছে, তখন অতিথি চিবুত, সে চিবুত পাচ্ছে না। আল্লাহ জি, এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে বাবা, তবে পাওয়া যায় বাবা। জি, এরা বেঁচে আছে, আপনি বুঝবেন না। তবে মেয়েদের বলছে, আমার মা বোনেরা শোনারা যারা এসো বাবা, আমি খোকা ভাই আমার অস্ত, তোমরা শোনো, ইউটিউবিতে শোনো, খবরদার যদি স্বামীর মার কিছু দেয়, তুমি যেন চোখ উল্টে দিও না। স্বামীর বাপের যদি কিছু দেয়, তুমি তার চোখ খসখস করে না। হ্যাঁ, আরো দিতি বলবে, আরো দিতি বলবে, তোমার মার দাও, তোমার মার দাও। আজকে আমার মারে ছেড়ে, বাপের ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার মারে দাও। এর নাম বউ, এর নাম বউ। জি, তার প্রতি মায়া লাগবে না? জি, যেই এই কথা বলবে তোমার মারে দাও, সেদিন মনে হবে কি ঘটক পুকুর থেকে একটা আংটি এনে ওর হাতে দে, মনে হবে না? জি। আর যদি তুমি ঘটক পুকুরতে এসে বলো তোর ভাই ঘুরতে হলো ঘটক পুকুরি, 200 টাকা দিল, কার ভাই বুঝতে পারছো? বড় ভাই, 200 টাকা দিল। বউ কি বলবে? 400 দিতে পারো না? 400 দেবা? ও চলে না, গরিব মানুষ, 400 দেবা। কেটা বলে দিন? ওর ভাই। কার ভাই? বড় ভাই, সব বোঝে তো, বড় ভাই। এবারে ওর সামনে তোমার বড় ভাই গরিব, ওরে 200 টাকা দিয়ে দি। হ্যাঁ, সেদিন তোমার আর রাখবে না, সেদিন শুধু আড়ে আড়ে টাকাচ্ছে। ও ঘটকপুর কখন যাবে? জি, আল্লাহু আকবার। সে বউ আমরা তৈরি করতে পারিনি বাবা, কারণ আমরা যে বউ এনেছি নামাজি না, পর্দানশীলা না। আমরা যে বউ এনেছি আবেদা জাহেদা, কোরআন পড়া আমরা পাইনি বাবা। হ্যাঁ,
ঘটকপুকুর ঘুরতে হলো, ঠোঁট পালিয়ে দিয়ে ছেলে পাগল হয়ে গেছে। ওই আমার, ওই আমার জি আল্লাহু আকবার। এই জন্য তোমার সংসারে আজকে ওটা লাভ হচ্ছে বাবা। প্রকৃতি যদি বউ আনতে, বউর মতো বউ, তোমার সংসার শান্তি হতো না। ফুরফুরা যাও দিন বাবা, ফুরফুরা যাও দিন বাবা। কোন বাড়ি অশান্তি আছে কি না? সোনার সংসার, জোরে বলুন। আর ওখানে বউ যাওয়া মানে, মেয়ে যাওয়া মানে কি? একেবারে কারাগারে বন্দি। কারাগারে কি বলো? বন্দি, আর বেরোবে না। হ্যাঁ, ওরাও বেরোয় বাবা, জানো না? ওরাও যায়, ওরাও বাইরে যায়, কিন্তু আমি তুমি দেখতে পাই না। সেইভাবে পর্দা, সেইভাবে বোরকা, হ্যাঁ সেইভাবে চলাফেরা ওরা করে বাবা, আমাদের মতো না। বাজারে ঘুরতে যাবে, আসার সময় তো দেখলুম, যদি দেখে বোধহয় শুনে বোধহয় খোকা ভাই এসতেছে। ও বাবা, আচ্ছা বল আমি ওকে কি করিস? ওরা আমি এসতেছি মহাফিলে, ওরা পালাচ্ছে। জি, এত লোক ঘুরতেছে তখন পালায় না, আর যে খোকাবার গাড়ি ঢুকেছে পালাচ্ছে। কেন পালাচ্ছিস? কেন? দাঁড়া, এক্ষুনি মরে গেলি। এই ওই বাজারের লোক জানাজা পড়বে, আমি তো পড়বো, আমার ইমাম পড়বে, ঠিক কিনা বলে? জি, এই জন্য বলছি মা আমার বোন, খবরদার, হাতে ধরে পায়ে ধরে বলছি, একটু পর্দানশীল হও, আবেদা হও, জাহিদা হও। তোমাদের পেটে আল্লাহ সুসন্তান দেবে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর জোরে বলুন। যদি আবেদা জাহিদা হয় তোমাদের পেটে, তোমাদের পেটে আমার বসিরাটের পীর হবে, তোমাদের পেটে আমার মাজিরাট পীর হবে, তোমাদের পেটে আমার ফুরফুরার পীর হবে। মা যদি ভালো হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, মা তো প্রাইমারি স্কুল বাবা, ওখান থেকে শিক্ষা। এজন্য বলছি বাবা খুব সাবধান, হ্যাঁ খুব সাবধান। ভাইরা বাবাজিরা, না 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 না, খেজুরটা খেলেন বটে, ফুরাতে পারলো না। যে কথা বলছিলাম, খেজুর খেলো বটে, ফুরাতে পারলো না। আল্লাহ নবী ডেকে বলছে, মা এই খেজুর জীবনে ফুরাতে পারবে না, এ তো আল্লাহর জান্নাতের খেজুর। মা বলতে না বলতে সামনে খেজুর ছুরি নেই, বাবা চলে গেছে, চলে গেছে। আমার নবী পাক দেখে বলছে, মা আর তো খেজুর পাবে না, আর তো খেজুর পাবে না, কারণ এই খেজুর যদি কিয়ামত পর্যন্ত খাও, এই চুপুরির খেজুর ফুরাতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যারা যাবে, আল্লাহর বেহেশতে যারা যাবে, আল্লাহর জান্নাতে যারা যাবে, ওখানে আপনার চাকরি করতে হবে না, ব্যবসা করতে হবে না, আপনার চাষাবাদ করতে হবে না, দোকান করতে হবে না। তুমি জান্নাতে বসে থাকবে, মনে মনে যেটা করবে তোমার গালির কাছে আল্লাহ মওজুদ করে দেবে। তার নাম বেহেশত, তার নাম জান্নাত। তুই মনে মনে করছো আমি পোলা খাবো, কথার কথা বলছো, পোলা খাবো, গালের কাছে হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জি গালের কাছে হাজির। হ্যাঁ, এক একটা উম্মতের 70টা করে হুর দেবে, 70টা করে হুর, হুর। হ্যাঁ, আর জীবনে কোনদিন যৌবন ভাটা পড়বে না, তরুণ তাজা থাকবে খোদার জান্নাতে। 70টা করে হুর মানে বুঝতে পেরেছেন তো? আমাদের হুর না, যারা ঘুরতেছে এ হুর না। হয়তো মনে করতে দেবে, জি খোদার জান্নাতের হুর বাবা। হ্যাঁ, কেতাবে লেখা আছে, যদি তাদের একটু এই আঙুলের একটা নখের অংশ কেটে যদি দুনিয়ায় দিত, সারা পৃথিবীটা আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিত। জোরে বলুন, চিল্লে বলুন। সেই হুর 70টা করে দেবে, চিল্লে বলে, জোরে বলুন। হ্যাঁ, আল্লাহু আকবার। সেই হুর বাদ দে আমরা যাচ্ছি কোথায়? আব্দুল্লাহর মার কাছে কথা বলতে যাচ্ছে। কথা বলে, অন্য কিছু না, কথা বলে। তো বলবি কোন দিনের বেলা বল, রাত 10টার পরে যাচ্ছে, ও ভাবি ভাবি, ও যেন জান আপন লোকজন। আবার বললে আবার রাস করে, ওর ভাই মেলা, আমি কিছু তোর। হ্যাঁ, আর তুই মনে করছো মরণের পরে খোকা ভাই বলে হল্লো যাস, একদম রেডি করে রেখেছ তোর দেবী। অত সহজ না বাবা। এই জন্য বলছি, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। এটা চিল্লে বলা গেল না, জোরে বলা গেল না।
আমরা কি খাবো তার আগে আল্লাহ ফয়সালা করে দিয়েছে, এমন দুধ তোর খাওয়াবো 2.5 বছর তোর শরীর পুষ্টি হবে। যে দুধে আল্লাহ মিষ্টি দিয়ে দিয়েছে, যে দুধে আল্লাহ গরম করে দিয়েছে। মা গরিব, যদি তোর সর্দি কাশি লাগে মা ডাক্তার করতে পারবে না, তাই দুধটা আল্লাহ গরম করে দিয়েছে। আনলি খেতে পারবি না বলে মা দুধে আবার একটু দুলালে তাল মিশ্রি দিয়ে দিয়েছে। জোরে বলবো, সে আল্লাহর ভুলে যাচ্ছিস, আল্লাহর ভুলে যাচ্ছ। কত দয়ার আল্লাহ, কি সুন্দর আল্লাহ আজকে আমাদের সব দিয়েছে, আল্লাহর ভুলে যাবেন না বাবা। তা আজকের আমার যুবক তরুণ ছেলেরা এই যে কষ্ট পরিশ্রম করে এই যে মাহফিলটা করেছে, আপনার খুশি তো? সবাই বলে খুশি তো? আপনারা খুশি না হলেও এই গ্রামে যত কবরবাসী আছে আজকে তারা কিন্তু খুশি হচ্ছে। জোরে বলবো, চিল্লে বলবো। আপনারা পয়সা দিয়ে মাহফিল করেছেন বটে, তারা কিন্তু খুশিতে বাগে বাগ হচ্ছে। কেন? আমরা যখন দোয়া করব, সবরাসানি করব, এই সবরাসানি সবগুলো ওদের কবরে নূরের খান্দা করে আল্লাহর ফেরেশতারা পৌঁছে দেবে। এই অমুকের অমুক, এই তুমি মরে গেছো, তোমার সন্তান এই দেখো সব পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরম হবে তখন বাবা? এই কিরম হবে? ছেলে বোম্বে ছেলে বাড়িয়ে এসে 1 বাক্স টাকা, আব্বার দেখা চাপ বাইলাম, যতবার খরচ করো। ও ছেলের চুমো কমনে দো বাবা। আরে কত বলেন না কেন? 1 বাক্স টাকা এনেছে বোম্বে থেকে, কাজ করে না 3-4 বছর ছিল, একদম সব থাক থাক মাল। বাপের বলতে তুমি খরচ করে এলে, তখন বাপ কি করতে? ছেলের বলতেছে চুমো তোর কমনে দেবো, বল গালে দেবো না পাশায় দেবো। আনন্দে যে আজকের মুর্দাদের কবর যখন নূরের খান্দা করে পৌঁছে দিচ্ছে, ওরা তখন কি মনে করছে? এই ওরা তখন কি মনে করছে? আল্লাহ আজ আমার আওলাদ কি করেছে? জান্নাতের বাগান তৈরি করেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকে তারা কত খুশি হচ্ছে বাবা। তাই বলছি, হাতে ধরে পায়ে ধরে বলছে, আমার সোনা খবরদার ভুল করো না, খবরদার ভুলে যেও না। ওই মরা মানুষের জন্য এই মাহফিল প্রতি বছর করবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন ইনশাআল্লাহ। পানি পানি করে আজগার কোক তুলে আর কেঁদো না, পানি কোথায় পাবো বাসা, এ যে মরুর কারবালা। পানি তারা নাহি দিল, আসম কাতির মারিল, পানি পিয়া হয়নি শিশুর কলিজায় তীর বিদিল। পানি পানি করে আজগার কোক তুলার কেঁদো না, পানি কোথায় পাবো বাসা, এ যে মরুর কারবালা। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলে দিয়ে যাচ্ছি, এই পৃথিবীটা আমাদের মুসাফিরখানা। এসেছি আবার চলে যাব। যাবার আগে একটু জীবনটা গড়ব, জীবনটা তৈরি করে আমরা চলে যাব। যদি আজকের জীবনটা গড়ে চলতে পারি আমাদের লাভ, আমাদের লাভ। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, এই দুনিয়াটা এমন একটা জায়গা বাবা, আমার আল্লাহ পাক পাঠিয়েছে পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষা যদি পাস করতে পারো বাবা, তোমার লাভ, তোমার লাভ, তোমার লাভ। ইরাকের বাদশা হারুন আর রশিদ বাবা ইরাকের বাজারে গেছে, অনেক টাকার বাজার করেছে, করার পরে বাজারটা পৌঁছে দেবে বাড়ি, কিন্তু একটা গোলামের দরকার, একটা মুটের দরকার। তাকে দেখে ইরাকের সেই পাগল বাহালুল দানা রাস্তায় ঘুরছে। আপনার পাগল দেখবো যে বাচ্চা নামদার, আজকে আপনি কি এই বাজারটা
আপনি কি করবেন? বলে আমি তো বাড়িতে পৌঁছে নেব। আমার মাথায় তুলে দাও। বাদশা বলছে ঠিক আছে, তুমি তো পাগল, তোমার তো ঠিক নেই, আজকে তোমার মাথায় তুলে দেবো। কিন্তু পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। ওরে পাগল, তোর মাথায় তুলে দিলে আমি তো ঠিক থাকতে পারবো না। পাগল বলছে বাদশা আমি পাগল হতে পারি, আমি ওয়াদা খেলাফ করব না, মাথায় তুলে দাও। পাগলে মাথা যখন তুলে দিয়েছে, পাগল বাড়ি পৌঁছে দিয়ে রাস্তায় পাগলামি করে। গভীর রাতে বাড়ি গেছে ইরাকের বাদশা। তখন তো বডিগার্ড ছিল না বাবা, এখন কোন মন্ত্রী এলি ওপরে হেলিকপ্টার ঘুরতে। হ্যাঁ, মাটি পরীক্ষা নিরীক্ষা করে করে দবা শেষ। কত পরীক্ষা! জি, সামনে গাড়ি, পেছনে গাড়ি, আল্লাহু আকবার, গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, বডিগার্ড সব। মাল একদম জানলা ধার দিয়ে রেখেছে। ঠিক না ভুল বলছি বাবা? জি, ইসলাম জগতের যারা খলিফা ছিল তাদের কোনো বডিগার্ড ছিল না, জোরে বলবো। তার একমাত্র ভয় করতো আমার আল্লাহকে, জোরে বলবো। হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, ওসব চিন্তা নেই। ইরাকের বাদশা হারুন রশিদ বাদশা, সে বাজারে ঘুরছে, কোনো বডিগার্ড নেই, জোরে বলবো। রাত অনেক রাত্রির বাইরে এসে দরজা ঘা দিয়ে বলছে জোবেদা, ওনার বিবির নাম ছিল জোবায়দা। জোবায়দা, নামটা কত সুন্দর দেখেছেন, জোবায়দা, কি সুন্দর নাম। আমাদের বোন নাম আল্লাহ, বাতাস খাতুন, হ্যাঁ, ঠান্ডা খাতুন, কি নাম রেখেছে বাবা। জি, আল্লাহু আকবার। এইসব নাম এখন চলছে বাবা। কেন ভালো নাম রাখা যায় না? ভালো নাম রাখা যায় না, রাখতে হয়। জোবেদা, জোবায়দা, আমি বাড়ি এসেছি। দরজাখানা খুলে বলছে স্বামী এত দেরি হলো কেন? একটু বাজারে কাজ ছিল, লোকজন ছিল। ঠিক আছে আসুন। বাজার কই? বলতে বাজার তো আগে দিয়েছি। বলতে বাজার নেই তো। পাগলকে ডাকলো, পাগল আমি তোর মাথা তুলে বারবার বলেছিলাম আমার বাজার আমার বাড়ি পৌঁছে দিস। বলছে হ্যাঁ, আমি পাগল তো, ঠিক বাড়ি দিয়েছি। বলে কই বাড়ি? আমার জোবায়দা বলছে পাইনি। ইরাকির বাদশা নামদার দাঁড়িয়ে আছে, পাগল হাতখানা ধরে রাস্তা দিয়ে হড়হড় করে টেনে নিয়ে যায়। ও ভাইরা রে, রাস্তার ডান সাইডে পূর্ণ লোকালা কবর, ওই কবরের মাঝখানে বাজারটা রেখে দিয়েছে। বাদশা ডেকে বলছে, আপনার বাদশাকে ডেকে বলছে, ও বাদশা আমার মাথা তুলি দিয়ে আপনি কি বলেছিলেন? আমার বাজার আমার বাড়ি পৌঁছে দিও। একবার তাকে দেখেন আপনি, আপনার বাজার আপনার বাড়িতে রেখে দিয়েছি। এই দেখেন বাদশার মাথা ঘুরে গেল। ও ভাই, পাগলের গলা খানে জড়ি তুই গেলে চুমোদার আর ঝরঝর করে কেঁদে বলে পাগল আজ তুই বাড়ির সন্ধান দিয়েছি। ও পাগল, আজ আমার দালান কোটা কিছু হবে না। তুই যে বাড়ির কথা বলি দিয়েছিস, আজ থেকে আমি দুনিয়াদারি করবো না, এই বাড়ির পুঁজি করতে চাই। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আজকের বলবো বাবা, প্রত্যেকের হাতে ধরে পায়ে ধরে বলবো বাবা, দুনিয়ার বন্ধু অনেক পাবে বাবা, কিন্তু কবরের বন্ধু কেউ পাবে না। কাফন যখন পড়বে তোমার পাশে কেউ দাঁড়াবে না বাবা। সেই বাড়ির পুঁজি একটু করো। আমি বারবার বলছি বাবা, তা আজকের আমার যুবক তরুণ ছেলেরা যারা সে অক্লান্ত পরিশ্রম করে এই ফসল যারা ফলিয়েছে, আমি দোয়া করছি ওদের জন্য আল্লাহ ওদের সুমতি দিক, প্রতি বছর করা তৌফিক দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লে বলা গেল ইনশাআল্লাহ। তাই আসুন সবাই মিলে দাঁড়িয়ে আমার রাসূল পাকিস্তানের সালাম দেই। উঠুন সবাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ঠিক আছে, নবীদের সরদার সাজিয়া আসিলেন
ধরায় নামিয়া কাঁদিলেন উম্মাহ তের জালায় শুইলেন সোনার মদিনা ইয়া নবী আরবের মরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমারে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে ইয়া নবী সালাম তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম একটু এগিয়ে আসেন ভাই, একটু সবাই এগিয়ে আসেন, আমার সামনে আসেন ভাই, একটু এগিয়ে আসেন, সবাই একটু এগিয়ে আসেন, এগিয়ে এসে বসেন সবাই। বালাগাল উলা বিকামালি কাশাফাত বিজামি জামালি হাসনাত জামি খিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ সুন্দর হচ্ছে। চিল্লে বলা গেল আল্লাহুম্মা, এটা জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমি গুনাহগার দেখতে দেখতে 12টা বাজিয়ে ফেলেছি। আল্লাহু আকবার, খুব সুন্দর এদের পরিবেশ। সত্যি আমার কমিটি ভাইদের এদের আদর আপ্যায়ন, বিশেষ করে আমার হাবিব সাহেব ভাই খুব ভালো মানুষ। আমি দেখলাম একসঙ্গে বসে আলাপ আলোচনা করলাম, খুব মনের মানুষ বাবা। এই স্টিলের দোকান আছে আপনার এতে, কি বলে এখানে, হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহ দান মালে বরকত দিক, আল্লাহ ইমানের ইজ্জতে বরকত দিক, প্রত্যেকের আল্লাহ খায়ের করুক। 15 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, 12,000 দরুদ শরীফ পড়া হয়েছে, 10,000 কলেমা শরীফ পড়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তোমরা তাওয়ার উপরে তো কবে দেবা? না না আনো, সব কোলে করে দেবা না বসে খাবে? কি করবে কমিটির ছেলেরা? কই সব তোমরা বসে খাবে না সব প্যাকেট করেছো? হ্যাঁ তাই, বাহ সুন্দর তো। তাহলে আমি মনে হয় প্যাকেট হয়তো করবে, আল্লাহ খায়ের করুক। তাহলে এখানে 5 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, 12,000 দরুদ শরীফ পড়া হয়েছে, এবার 10,000 কলেমা শরীফ পড়া হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ
কোরআন শরীফ খতম করা হয়েছে, আল্লাহ দোয়া দরুদ শরীফ পড়া হয়েছে, কলেমা শরীফ পড়া হয়েছে। এই মাহফিলে বসে আমরা নবীর নামে সালাম কিয়াম করেছি। আল্লাহ যাকে সব তুমি দাও, এই সওয়াবগুলো সকলের আগে মদিনাতুল মুনাওয়ারায় আমার দয়ার নবীর কদমে পৌঁছে দাও। সাহাবে کرام তাবা তাবিঈন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহদ, বদর, খায়বার, কারবালায় সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ রে ফিরানো ফিরে 10 থেকে আমার বড় পীর বগদাদে হুজুরের দরবার সবখানা পৌঁছে দাও। গরিবে নওয়াব ভারতের রাজা খাজা বাবা হুজুরের দরবারে সবখানা পৌঁছে দাও। আমার ভারতের জমিনে, পশ্চিম বাংলার জমিনে আমার মুজাদ্দিদ, আমার দাদা পীর, ওনার 5 আওলাদ, আওলাদের আওলাদ সকলের কদমে সব পৌঁছে দাও। আমার মাঝরাট হুজুরের দরবার সব পৌঁছে দাও। আল্লাহ সুবি ফাতেলাবাসী হুজুরের দরবার সব পৌঁছে দাও। আল্লাহ বসিরহাট পীরের দরবার সব পৌঁছে দাও। আল্লাহ গো মেয়ে ছেলে বেটা ছেলে যারা উদ্যম হয়ে মাহফিল দিয়েছে সকলে মনের আশা পূর্ণ করে দিন। আল্লাহ ওদের প্রত্যেকে হাসান ও হোসেনের কাতারের লাইনটা বানিয়ে দিন। আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে ফালফাল করে তাকিয়ে আছে, জীবনে আর কোনদিন আসবে না, আর খাবে না, পরবে না, কাপন পরে তারা ধরা দিয়েছে আপনার কারাগারে। হে আল্লাহ রে, দুনিয়ার কারাগারে গেলে একদিন জামিন পা। আল্লাহ তোমার এমন কারাগারে তারা আটকে গেছে। আল্লাহ আমরা আওলাদের সন্তান হাত তুলেছি, তাদের এই কবরে একটু জামিন দিয়ে দিন। হে আল্লাহ আমাদের জন্য তার নামাজ ঠিক মতো পড়তে পারিনি গো, আর রোজা রাখতে ঠিক মতো পারিনি। আল্লাহ আজ তারা বড় অসহায়। আল্লাহ তাদেরকে কবরটা নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ হে আল্লাহ যে বাড়িতে আমি বসেছিলাম ওই বাড়িওয়ালা অসুস্থ, আল্লাহ গো আমার কাছে দোয়া দরখাস্ত করে দোয়া করবে। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ বানিয়ে দিন। আল্লাহ শরীরটা ভালো করে দিন মাবুদ গো। আজকে সব আছে, শরীর ভালো না আল্লাহ, তাই সবচেয়ে মূল্যবান জিনিস দোয়া। আল্লাহ দোয়াটা তুমি কবুল করে আল্লাহ দুনিয়ার বুকে হাসি মুখে আল্লাহ তুমি ফিরিয়ে দাও। আল্লাহ এই গ্রামে যত আল্লাহ রোগী এবং অসুস্থ মানুষ পড়ে আছে আল্লাহ এই মাহফিলের বরকতে প্রত্যেক আল্লাহ আপনি সকলকে সুস্থ করে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই লাইন করে তাহলে বসুন, সবাই লাইন করে বসুন।